দলে থেকে কাজ করতে পারছি না, দমবন্ধ পরিস্থিতি। তুমি একটু আগে তোমার প্যাকেজে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে যে একটা নতুন শব্দবন্ধ এসেছিল, সেটা হচ্ছে বেসুরো। শুধু একটা শব্দবন্ধ নয়, এই যে মাঝে মধ্যে ঠিক কোভিড পরবর্তী সময় 2021-এর নির্বাচনের আগে সবার একটা করে অক্সিজেন সিলিন্ডার লাগছিল, কারণ তারা দলে থেকে কাজ করতে পারছিল না, তাদের দমবন্ধ পরিস্থিতি হয়ে গেছিল। এবার এইটা প্রত্যেকটা নির্বাচন এলেই এই জিনিসটা আসবে। ঠিক যেরকম দেখবে বিহারের নির্বাচনের আগে বা পরে অন্তরাত্মার ডাক শোনা যায়। এবার এই শব্দবন্ধগুলো শুনতে খুব ভালো লাগে। লেটস কল স্পেড আ স্পেড। অন্তরাত্মা শব্দটা ব্যবহার করছো, অন্তরাত্মার ডাক কিন্তু 2004-এ প্রথম শুনেছিলেন সোনিয়া গান্ধী, যখন তিনি প্রধান। তিনি বলেন অন্তরাত্মার ডাক, শব্দ দুটো এক করছো তুমি, তিনি প্রধানমন্ত্রী। অ্যাবসলিউটলি ট্রু। এবার সেই শব্দ দুটো এক করছো, আমি প্রেক্ষিতটাকে অবশ্যই কনটেক্সটে আনতে চাই। যে ঠিক যেমন ধরো নীতিশ কুমার বারবার যখন দল বদলায় বা তার সঙ্গী বদলায়, উনি বারবার উনি অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছেন। অন্তরাত্মার ডাক নাকি রাজনীতির আলেয়ার ডাক, সে প্রসঙ্গ পরে আসবো। কিন্তু তুমি ভাবো একটা জিনিস, কে কোন দলে যাবে সেটা অ্যাবসলিউটলি ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে। কারণ এটা তো আপাতত এটা হয়ে গেছে একটা বাজার, এবং বাজার হয়ে গেলে যখন তোমার কাছে পলিটিক্সটা প্রফেশন হয়ে যায়, আমরা একটা কর্পোরেটে কাজ করি, আজকে একটা কোম্পানিতে আছি, কালকে একটা অন্য কোম্পানিতে আছি, আদর্শ তো এভাবে বিক্রি হয় না। আমার খুব মানে ইনফ্যাক্ট আমি তোমার শব্দবন্ধই তোমার থেকে ধার করছি। আমাদের কোনো একজন প্রাক্তনী বা বামপন্থী একজন প্রাক্তনী আমাদের দল হয়ে আপাতত যখন তৃণমূলে গেছে, তখন তুমি একটা শব্দবন্ধ লিখেছিলে যে আজকেও যারা কংগ্রেসিরা এই রাজ্যে কংগ্রেসটা করছে তাদের প্রতি আমার কুর্নিশ থাকলো। আমার কাছে অন্তত সেই কুর্নিশটা দল বদলের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ওখানে গিয়ে একটা মিটি পোর্টফোলিও পাবো কিনা তার থেকে অনেক বেশি যে আমি আমার আদর্শে বিশ্বাস। যে লোকটা গান্ধীতে বিশ্বাস করে সেই লোকটা কখনো গডসেকে বিশ্বাস করতে পারে না, এটা একটা বেসিক ডিফারেন্স। যে লোকটা সাম্যবাদে বিশ্বাস করতে, এই যে তাপসী মণ্ডল সিপিএম থেকে বিজেপি হয়ে তৃণমূল, আরে হয় আপনি লেনিনকে বিশ্বাস করেন, অথবা সাভারকারকে বিশ্বাস করেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। একসঙ্গে তিনটে বিশ্বাস সম্ভব নয়। শুভেন্দু অধিকারী প্রচণ্ড বাজে লোক, তার সঙ্গে ঘর করা যায় না, সব মেনে নিলাম। তার মানে এই ভদ্রমহিলা সিপিএম এমএলএ ছিলেন, সঙ্গে শ্যামল মাইতি, তারপরে হলেন বিজেপি এমএলএ। অদূর ভবিষ্যতে উনি স্বপ্ন দেখছেন উনি টিএমসি এমএলএ হবে। আমি বরঞ্চ হলদিয়ার সাধারণ মানুষকে প্রশ্ন করব, ইলেকটোরাল পলিটিক্সে জেতাটা শেষ কথা, আপনারা কি শুধু সেটা, আপনারা কি ড্রিম 11 খেলতে নেমেছেন? আপনারা কি আইপিএল এর টিম করছেন? হয় একটা আদর্শ বিশ্বাস, সেই আদর্শ শূন্য হতে পারে, কিন্তু সে আদর্শটা তো থাকতে হবে। এটা তো হতে পারে না